আমি ম্যাডামের দেখার সৌভাগ্য পেয়েছিলাম এবং একসঙ্গে বসার সৌভাগ্য পেয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে স্বাধীন, তোমাকে যে আমি পরপর 2বার নমিনেশন দিয়েছি, তুমি হিন্দু কি মুসলমান আমি কি সেটা দেখেছি? আমি দেখেছি তোমার যোগ্যতা। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি কখনো করেনি, তবে হ্যাঁ আমরা ইসলাম ধর্মের লোক, ইসলামকে প্রায়োরিটি দিয়েছি, আমরা আমার ধর্ম পালনকে প্রায়োরিটি দিই। কিন্তু বাংলাদেশের সীমানার মধ্যে যত ধর্মের লোক রয়েছে, যত বর্ণের লোক রয়েছে, যত গোত্রের লোক রয়েছে, সবাই আমরা বাংলাদেশি। তোমাকে যেমন আমি মূল্যায়ন করেছি, আমি কিন্তু এইরকম তোমার মতো বয়স্ক লোক থেকে শুরু করে যারা বিএনপিতে নিবেদিত প্রাণ, তাদেরকে কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করি। কিন্তু দুঃখের বিষয় যে হিন্দু সমাজ বেশিরভাগ মানুষ আমাদেরকে কেন পছন্দ করে না, এটা কিন্তু আমি বুঝতে পারি না। আমার এমন কোনো কর্মকাণ্ডকে আমি করেছি যেটা হিন্দুদের বিপক্ষে যায়? হয়তো আমি ইসলামের পক্ষে কথা বলেছি, সেটা হিন্দুর বিপক্ষে কথা বলা না। আমি ইসলামের পক্ষে কথা বলেছি, কিন্তু আমি হিন্দুদের বিপক্ষে তো বলিনি, বা আমার সময় কোনো ঘটনা ঘটেনি। তবে ইতিহাস কিন্তু তিনি আমাকে একটা বলেছিলেন যে আমি অনেক ব্যথিত। একটি সরকারে যখন আমি শপথ নিলাম, তখন বাংলাদেশের একটি বিশাল রাজনৈতিক দল, এই স্বৈরাচারী আওয়ামী লীগ, এই পূজা উদযাপন পরিষদের হাত ধরে ল্যাম্পু পূজা বাংলাদেশে চালু করেছিল, সারা বাংলাদেশে পূজা বন্ধ করে দিয়েছিল। এই ইতিহাসটা খালেদা জিয়া আমাকে নিজ মুখে বলেছিলেন। বলে সেই দিন আমি যে আঘাতটা পেয়েছিলাম, এই আঘাত আমি আর কোনোদিনও পাইনি, কারণ আমি চেয়েছি একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। কিন্তু আমি শপথ নেওয়ার পরেও আমাকে একটি বিশেষ গোষ্ঠী বানিয়ে দেওয়া হলো, আমাকে শুধুমাত্র মুসলমানের নেতৃত্ব হিসাবে গোটা বাংলাদেশে পরিচয় করে দেওয়া হলো। এটা সেদিন আমাকে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এই কথাটি বলেও দুঃখ প্রকাশ করেছিলেন, এবং তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন। বলেছিল স্বাধীন, তোমার শেরপুরে ফিরতে হবে, তুমি ঢাকায় থাকো, তোমার সকল ব্যবস্থা আমি করে দিচ্ছি, তোমার কাজ হবে তোমার ধর্মের ভিতরে আমার দলের বিষয়টা, আমাদের প্রবলেমটা কি, আমরা তোমাদের সাথে সমস্যাটা কি করছি এটা জানতে হবে। এটা জেনে আমাদের যদি কোনো ভুল থাকে আমরা সংশোধন করে নেব, আর যদি ভুল না থাকে তাহলে তাদের ভুলটা আমাদের ভাঙাতে হবে। এটা কিন্তু ম্যাডাম নিজের মুখে আমাকে আমার সাথে 1 to 1 কথা বলেছিল। এইরকম সৌভাগ্যবান হয়তো অনেকেই হয়নি, তা আমি অনেক বেশি সৌভাগ্যবান। সেদিন কিন্তু বুকটা আমার ভরে গিয়েছিল। কীভাবে একজন জাতীয়তাবাদী আদর্শ সৈনিক হিসাবে যেমন কি বুক ভরেছিল, সেই দিন আরও বুক ভরেছিল যেমন সনাতন ধর্মের লোক আমাকে একজন প্রধানমন্ত্রী ডেকে 1 to 1 আমাকে এতটা মূল্যায়ন দিয়ে কথা বলেছে, এটা তো চিন্তাই করা যায় না। আমি কিন্তু সনাতন ধর্মের একজন লোক হিসেবে সেদিকে প্রচুর গর্বিত হয়েছিলাম। আমি বিএনপি করি, আমি আমার রাজনীতিতেও দেখেছি, শেরপুরে আমি ভোট করেছি 3বার। আমার প্রচুর হিন্দু বন্ধু বান্ধব রয়েছে যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত, প্রচুর আত্মীয় স্বজন রয়েছে আওয়ামী লীগের সাথে জড়িত, কিন্তু তারা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে এবং শেরপুরের সমস্ত হিন্দুদেরকে ভালোবাসে। রাজনৈতিক কারণে, মার্কার কারণে আমাকে ভোট দেন, আমি এই নামে কোনো আপত্তি নেই, কারণ যার যার আদর্শ তার তার কাছে, এটা নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নেই, এটা নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু যখন ধর্মীয় কোনো কালচার উপস্থিত তখন কিন্তু আমাদের কিছু কাজ থাকে, সেটি হলো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের জন্য বড় উৎসব, সেগুলোকে নির্বিঘ্নে শান্তিপূর্ণ করে আমাদেরকে সুস্থ করে পালন করে। সেই ক্ষেত্রে আমরা বিএনপি কিন্তু অতীতেও চেষ্টা করেছি, কিন্তু বিএনপিকে পাত্তা দেওয়া হয়নি। হিন্দু সংগঠনের যারা মেইন স্ট্রিমে থেকেছে তারা কিন্তু বিএনপিকে কখনো পাত্তা দিয়েছে মেইন ট্র্যাকে আসার জন্য, এটা কখনো দেয়নি। যাই হোক, সেটা আলাদা বিষয়, হয়তো তাদেরকে যেতে দেওয়া হয়নি, এরকম হতে পারে, হয়তো ইচ্ছা থাকার পরেও তাদেরকে পৌঁছতে দেওয়া হয়নি। কিন্তু শেরপুর কিন্তু এর ব্যতিক্রম। শেরপুরে আমি বলতে পারি যে পরিষদ বলেন আর ফ্রন্ট বলেন, আমরা অলাড়িত ওই হিন্দু মহাজোট বলেন, আমরা কিন্তু এখানে অলাড়িত হয়, কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু এই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত ছিল। আমরা আজকে ফ্রন্ট সম্পর্কে অনেক ভুল ধারণা মানুষের মেসেজ আসতেছে, কিন্তু ফ্রন্টটা কিন্তু আসলে জন্ম নিয়েছিল কিন্তু একটা কারণে, সেটা হচ্ছে আমরা যারা বিএনপি করি, যারা বিএনপি মতাদর্শের হিন্দু মানুষ, তারা আমরা হিন্দুদের কাছে পৌঁছতে পারতাম না, আমাদের কথাগুলো আমরা বলতে পারতাম না, যেহেতু পূজা তো আমাদেরও অধিকার। আমরা বিএনপিরা রাজাকার হিসেবে আখ্যায়িত ছিলাম গোটা বাংলাদেশে একটা বিশেষ মহলের কাছে, হিন্দু রাজাকার, এরা এইসব না। ঠিক আছে, আমরা এই ট্র্যাকে ফেরার জন্য কিন্তু দলীয়ভাবে কিন্তু পূজা উদযাপন ফ্রন্ট তৈরি হচ্ছে, এটা হওয়ার উচিত ছিল না, কিন্তু বাধ্য হয়েছে এই ফ্রন্টটা তৈরি করতে, কারণ পূজা উদযাপন পরিবেশন একটা অরাজনৈতিক সংগঠন, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এবং হ্যাঁ, কোনো কোনো সময় যখন যে দল সরকারে থাকে তাদের একটা বিশেষ প্রায়োরিটি ওখানে তৈরি হয়ে যায়,
এটা অস্বীকার করা বুদ্ধি না। তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে পূজা উত্তোলন পরিষদের উপর বিএনপি কখনো সাম্রাজ্যবাদী বা কেড়ে নেওয়ার অবস্থান কোনোদিনও তৈরি করেনি, কারণ আমরা এটা বিশ্বাস করি না। আমরা কিছু কিছু জিনিস আছে সংবেদনশীল, সেটা আমরা হাত দিই না। এটা ম্যাডাম খালেদা জিয়া, জিয়াউর রহমানের আদর্শ, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের এটা একদম স্পষ্ট একটা আমাদের উপদেশ এবং তার নির্দেশনা এটা যে ধর্মের ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদেরকে একদম নিউট্রালি মুভমেন্ট করার জন্য বলা হয়েছে। ধর্মটাকে আমরা কখনো রাজনীতিতে ব্যবহার করতে রাজি নই। এখন বিষয়টা কোথায় আমরা আটকে গেছি এই জায়গায়, যখন যে কথাটা যে আমি শুরু করেছিলাম 24-এর 5ই আগস্ট ঘটনা ঘটার পর যখন আওয়ামী লীগ ভীত সন্ত্রস্ত, তখন দেখি সারা বাংলাদেশের ন্যায় শেরপুরের হিন্দু মহল ভীত সন্ত্রস্ত। আমার কথা হচ্ছে হাসিনা তার স্বৈর শাসনের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু হিন্দু মানুষ তার কোনো দোষ করেনি। তারা কেন আতঙ্কিত? এই আতঙ্কটার পিছনে কিন্তু আমি হিন্দু সমাজকে খানিকটা, আমাকেও আমি দায়ী করি। সেটি হলো আমরা যেন বেঁধেই নিয়েছি হিন্দু মানুষ আমরা হাসিনার দলের একনিষ্ঠ কর্মী। এই ভাবনা থেকেই আতঙ্ক জন্ম হয়েছে, কারণ আমি হয়তো এমন কিছু করেছি যে হাসিনা দায়ী হলে আমরা হয়তো সে দায়ী একটা অংশ হয়ে যাব। কিন্তু আমি বলতে পারি সারা বাংলাদেশে কি হয়েছে আমি জানি না, কিন্তু শেরপুর উপজেলায় আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্টের এগেনস্টে যারা আন্দোলন করেছে, তারা কিন্তু আমরা সবাই একই সাথে হাতে হাত মিলিয়ে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে সমস্ত হিন্দু সমাজকে আমরা 5ই আগস্টের পর থেকে আমরা কিন্তু দিন রাত তাদের পাশে থেকে রাত্রি জেগে পাহারা দিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই 71-এর যে দিনগুলোতে প্রত্যেক থানায় পুলিশ ছিল, কিন্তু 24-এর 5ই আগস্টের পর থেকে প্রায় 22টা দিন পুলিশই শেরপুর থানা ছিল, তাদের কোনো কর্মকাণ্ড ছিল না। ইভেন এই সেই সময় যদি কোনো মানুষকে খুন করা হতো, সেই মামলা নেওয়ার জায়গা ছিল না, মামলা দেওয়ার জায়গা ছিল না। যদি বাড়ি থেকে কোনো মেয়েকে তুলে তার সম্ভ্রমহানি করা হতো, তার বিচার সে পেত না। কিন্তু ভগবানকে অসংখ্য ধন্যবাদ, সেই সময় তারেক রহমান শুধু লন্ডন থেকে ওই 5 তারিখেই আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে বাংলাদেশকে রক্ষা করতে হবে তোমাদের, বাংলাদেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দিতে হবে তোমাদের। এটা যদি তোমরা না করতে পারো তাহলে বিএনপির আদর্শের পরিপন্থী হবে। আমরা কিন্তু সেই দিন ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে এখানে সংগ্রাম আছে, নিতাই আছে, আপনারা সবাই আছেন, মিথ্যে বলার কোনো অবকাশ নেই। আপনারা বলতেই পারবেন যে আমি স্বাধীন, আমার নেতৃত্বে আমার বিএনপি যুবদল ছাত্রদল সমস্তভাবে রাত্রি জেগেছি এবং অনেক সময় ফজরের আগে তোমার সাথে আমার দেখা হয়েছে সংগ্রাম, বিভিন্ন মণ্ডপে বিভিন্ন বাড়ির সঙ্গে। আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত অহংকার করে বলতে পারি ভগবান আমাদের প্রতি অনেক সহায় ছিল যে শেরপুর উপজেলা এবং শেরপুর পৌরসভায় কোনো একটি ব্যক্তি একটি ফুলের আচর পরে। এটা আমাদের ক্রেডিট নয়, কারণ সঠিক সময়ে নির্দেশনা এসেছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের। এই তারেক রহমানের নির্দেশনা না আসলে হয়তো আজকে এই কন্ট্রোলটা হতো না। কারণ আপনারা জানেন যে অনেকেই সুযোগ সন্ধানী থাকে একটি ইনসিডেন্টের জন্য। যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটলে কিছু লোক থাকে লুট করার জন্য, কিছু লোক থাকে অনেক কিছু করার জন্য, যেটা 71-এ ব্যাপকভাবে হয়েছে। কিন্তু 71-এর থেকেও খারাপ পরিবেশের মধ্যেও